হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 195 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। আজকে উপপাদ্য নাম্বার আমরা 11 করব। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আমরা যে ত্রিভুজগুলো শিখে আসলাম সেটারই একটা আমরা এবার উপপাদ্য বা থিওরাম শিখব, যে দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে। যেহেতু এখানে ত্রিভুজ কথাটা উল্লেখ আছে, তাহলে সর্বপ্রথম আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই তিনটি বিন্দু নিয়ে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। নাম দিয়ে দেব এ বি সি। এরপরে কি করব? আমরা এই শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপরে একটি লম্ব টানব, যেখানে ছেদ করলো এটার নাম দেব ডি। এবার আমরা লিখতে পারি যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে আমরা জানি প্রদত্ত কথাটা লিখতে হয় প্রদত্ত, মানে কোশ্চেন থেকে যে নেওয়া লাইনটা সেটাই। তাহলে মনে করি, তোমাদের বইয়ে ধরেই লিখে দেওয়া আছে, তোমরা সেটাও লিখতে পারো। মনে করি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ চিহ্ন বসাবো, এটা ত্রিভুজ চিহ্ন এবিসি। এই চিহ্নটা বসালে কি আমাকে ত্রিভুজ কথাটা কথায় লিখতে হয় না? তাহলে এইভাবে পড়বো, ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু, তাহলে এই শীর্ষবিন্দু থেকে যেহেতু লম্বটা টেনেছি, তাহলে বৃহত্তম বাহু কি হবে? সেটা হচ্ছে বিসি। এরপরে আমরা লিখব প্রামাণ্য। লিখব যদি, এখানে একটা শর্ত দিলাম, যদি এই বাহুটি মানে এ বি প্লাস এসি, এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়, মানে গ্রেটার দেন দিয়েছি মানে কি বড় হয়, এ বি আর এসি এদের দুজনের যোগফলটা বিসির থেকে কী হতে হবে? বড়। তাই লিখব প্রমাণ বলছে এটা প্রমাণ করি, অর্থাৎ এই লাইনটার কথা বললো, এই লাইনটা যদি প্রমাণ করি তাহলে প্রমাণিত হবে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা কখন হবে? যখন এই দুটো বাহুর যোগফল বিসির থেকে বড় হবে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কন আমরা প্রথমেই করে নিয়েছিলাম, এই যে এই শীর্ষবিন্দু থেকে যে টেনেছি এটাই লিখব, যে ত্রিভুজ এবিসি, আবার ত্রিভুজ সাইন দিয়ে বোঝাবো, এর শীর্ষবিন্দু এ থেকে, কোথা থেকে দেখো শীর্ষবিন্দু, এটাকে শীর্ষবিন্দু বলা হয়, এটাও যেমন শীর্ষবিন্দু এটাও শীর্ষবিন্দু, তাহলে এই শীর্ষবিন্দু থেকে বিসি
এর ওপর কি টেনেছি দেখো, এর শীর্ষবিন্দু থেকে বিসি এর উপরে এডি, তাহলে লিখব এডি লম্ব টানলাম, যা বিসি বাহুকে কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে। তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ এভাবে লিখতে পারি, সংকেত দিয়ে বোঝাতে পারি যে এডিটা লম্ব কার উপরে, বিসি। দেখো উল্টো টির মতো হয়ে আছে, দেখো এই দাগটা নেব, তাহলে এই দাগটা কি এডি, উল্টো টি দেখো এই যে উল্টো টির মতো হয়ে আছে, কার উপরে, বিসির উপরে, তাহলে এখানে লিখব বিসি। তাহলে এডি এটাকে লম্ব বলবো, উল্টো টি বলবো না, আমি শুধু লেখার প্যাটার্নটা দেখালাম, এডি লম্ব বিসি। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। লম্বটা টানার ফলে দেখো প্রথমে এখানে আমরা এই ত্রিভুজটা পাবো, এডি লম্ব টানার ফলে এই দিকের ত্রিভুজ, সেটার নাম কি এডিবি। তাই লিখব ত্রিভুজ এডিবি এর কোণ, যখনই মনে রাখবে লম্ব টানবো তখন কিন্তু এখানে এক সমকোণ উৎপন্ন হবে। তাহলে কোণটা কি করে লিখব, এডিবি মানে ডিকে মাঝখানে রাখতে হবে, এ ডিবি ইকুয়াল টু এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি, আমরা জানি প্রত্যেকে এটা। কোণ এডিবি এটাই দেখে দেখে লিখব, এডিবি কি, এটা সমকোণ। ও কোণ, এই কোণটা যদি নিই আমরা, এই কোণটা বি এডি, তাহলে এইটাকে মাঝখানে রাখতে হবে, বি এডি সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। এটা যেমন সমকোণ মানে কি, তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। 90 ডিগ্রি ছোট তো মানে এটা যদি 90 হয় তাহলে এই দুটো করো 45 করে হয়, তাহলে এটা 45 এটা 90, তাহলে ছোট হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে এভাবে এডিবি কোণ এডিবি মানে সমকোণটি বড় কার থেকে, কোণ বিএডির থেকে, বিএডির থেকে সমকোণ বিএডির থেকে বড় হবে। বলছে যে এই কোণটা বড় হবে, এডিবি কোণটা বড় হবে এটার থেকে। কেন, এই কোণটা কত, আমরা যদি হিসেব করি, এটা সমকোণ মানে এটা কিন্তু 90 ডিগ্রি। আমি দেখো এমনি শুধু সংকেত দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। এটা 45, এটা কত 45, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 বড়, তার মানে কার থেকে, কোণ বিএডির থেকে, সেটা লিখেছি। দেখো কোণ বিএডির থেকে গ্রেটার দেন কোণ এডিবি বড়। এবার এটাও আমরা শিখেছিলাম যে এডিবি কোণের বিপরীত বাহু, এডিবি এই যে কোণটা আছে এর বিপরীত বাহু সোজা কি দেখতে পাচ্ছি, এবি। তাই লিখব সুতরাং, এখানে লিখে দিই সুতরাং, তাহলে এবি বাহু গ্রেটার দেনই থাকবে, বিএডি কোণটা খুঁজছি, বিএডি, তাহলে এ কোণের বিপরীত বাহু কে দেখতে পাচ্ছি, বিডি, বিডি, তাহলে বিডিটা এবির থেকে বড়, এটাকে 1 নাম্বার দিলাম। বলছি এবি বাহুটি এই বাহুর থেকে এই বাহুটা বড়। এবার এই ত্রিভুজটা নেব এডিসি, তাহলে আবার ত্রিভুজ এডিসি এর এখানেও একটি সমকোণ পাবো, দুই দিকে সমকোণ উৎপন্ন করে, এডিসি এডিসি কত হবে, এক সমকোণ। তাহলে কোণ এডিসি সমকোণ, ও এখানে একটা সূক্ষ্ম কোণ আছে, দেখো এই কোণটা ডি এ
সি, কোণ ডিএসি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি যে সমকোণ অর্থাৎ এডিসি কোণটি বড় কার থেকে, ডিএসি থেকে, ডিএসি থেকে বড়, তাই না? এই কোণটি বড় কেন কি এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45, এটাও 45, তাহলে 90 ডিগ্রি কোণটি বড় হবে কোণ ডিএসি থেকে, এই জন্য লিখেছি দেখো কোণ ডিএসি থেকে এডিসি বড়। তাহলে এডিসির বিপরীত বাহু আমরা খুঁজব, এডিসি, এডিসি, তাহলে এই কোণের বিপরীত বাহু কি দেখতে পাচ্ছি, এসি, তাহলে এখানে বসাবো এসি গ্রেটার দেন ডিএসি, ডিএসি, এই কোণের বিপরীত বাহু কি সেটা দেখতে পাচ্ছি ডিসি, তাহলে ডিসি থেকে এসি বাহুটি বড়। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে লিখব 1 + 2 যোগ করে পাই, তাহলে কি পাবো দেখো, 1 নং এর বাম দিকটা যোগ করো এবি, এর বাম দিকটা কি এসি, গ্রেটার দেনই থাকবে, গ্রেটার দেন জায়গায় বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি, তাহলে অর্থাৎ তাহলে আমরা লিখব এবি প্লাস এসি, এবি প্লাস এসি এটা লিখবো, গ্রেটার দেনের জায়গায় রাখবো, আর বিডি প্লাস ডিসি কি লেখা যায় দেখো, বিডি আর ডিসি দুটো যোগ করলে দেখো বি থেকে ডি, ডি থেকে সি যোগ করলে কি পাবো, টোটাল লাইনটা পাবো, অর্থাৎ সেটার নাম কি বিসি, তাহলে এখানে লিখে দিতে পারি বিসি। তাহলে দেখো এই যে থিওরামটা প্রমাণ কি করতে বলেছিল, এ বি এসি দুটো যোগ ফল বিসির থেকে বড়, এ বি এসি বাহু দুটির সমষ্টি বিসির থেকে বড়, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব প্রমাণিত। এবার আমাদের বইয়ের থিওরামটা দেখে দেখো, এখানে ব্র্যাকেটে অনেক কিছু লিখে দেওয়া আছে, যেমন এখানে লিখেছে অঙ্কানুসারে যখন অঙ্কন করেছি মানে এডিটা টেনেছি তখন কি বিসির উপরে লম্ব, এটা লাইনটা লিখতে পারো যদি ইচ্ছা হয়। সূক্ষ্মকোণের পরিমাপ, এই যে একটু আগে বললাম সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে সেটা কি হবে, মানে সূক্ষ্মকোণটা ছোট কার থেকে, সমকোণের থেকে, তাহলে সমকোণ কোণটি বড়, দেখো এদিকে বড় লেস দেন দেওয়া আছে মানে এই দিকটা বড় বোঝায়, তাহলে সমকোণটি বড় সূক্ষ্মকোণের থেকে। ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা থিওরাম পড়েছিলাম এর আগে, যে আমরা যখন এই কোণের বিপরীত বাহু খুঁজবো বিডি, এই কোণের বিপরীত বাহু খুঁজবো এবি, আর এই কোণের বিপরীত বাহু খুঁজবো তখন এডি। এটাই বলেছে যে ত্রিভুজের বৃহত্তর কোণের মানে সব থেকে বড় কোণটা এটা, তাহলে এই কোণের বিপরীত বাহু দেখো সব থেকে ছোট মানে বৃহত্তর, বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয়। ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা, বলছে ক্ষুদ্রতর কোণে মানে এই দুটো কোণ তো কি ছোট, তাই না, কেন কি এটা 45, এটাও 45, তাহলে তার যে বাহুর দৈর্ঘ্য আছে সেটাও কিন্তু ছোট হবে, যেহেতু এখানে বৃহত্তর বাহু নিয়েছে তাহলে কোণটি তার যে বাহুটি হবে সেটা হচ্ছে বৃহত্তরই হবে। ঠিক একই রকমের অঙ্কানুসারে পরেরটা এডি বিসির উপরে লম্ব, যখন এটা নেব এডি বিসির উপরে লম্ব, তাহলে ওই আমরা জানি সূক্ষ্মকোণের পরিমাপ ছোট হবে কার থেকে, সমকোণের থেকে, সমকোণটা যেখানে সমকোণ পাবে সেখানে লেস দেন দিয়ে দেবে। ত্রিভুজের বৃহত্তর কোণের একই রকম এই কথাটি লিখেছি, ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা কি বৃহত্তর। এবারে 1 2 যোগ করে এটা প্রমাণ করতে বলেছে, মানে এটা প্রমাণ হয়েছে, এই যে দেখো লিখে দিয়েছে প্রমাণিত। এরপরে নেক্সট পার্ট নাম্বার 6-এ আমরা বাকি আলোচনাটুকু করব।